দেবাশিস বাবু বলছেন ইন্ধন খুব একটা সুদূর ষড়যন্ত্রের কল্পনা করে বলা যেতেই পারে, কিন্তু আসলে এটা কিছু না পাওয়ার জন্য হচ্ছে, কিছু না পাওয়ার জন্য এই ঘটনা দুদিনের মধ্যে হতে পারে বলে আপনার মনে হচ্ছে? বলুন। আমরা যদি ক্রোনোলজি দেখি, এই যে অলি সাহেব যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজে একসময় 14 বছর কারাগারে ছিলেন। কিসের জন্য? এই গণ অভ্যুত্থান করার জন্য। আজকে তিনি ক্ষমতায় আসীন হলেন। আসীন হওয়ার পরে তিনি যে সমস্ত আদর্শ নিয়ে এসেছিলেন, যে মানুষের হাতে কাজ থাকবে, মানুষের মুখে অন্ন থাকবে, বিগত বহু বছর ধরে তার সরকার চালানোর পরেও অন্তত 10 বছর যদি আমি ধরে নিই, তার আগেরটা বাদ দিলেও 2008-এর পর থেকে 15 থেকে 25, তার সরকার শুধুমাত্র নেপালের মানুষের বেকারত্ব বাড়িয়েছে। নেপালের মানুষের যে অর্থের 30% সেই সমস্ত মানুষের কষ্টের রোজগার, যারা নিজের দেশ থেকে বহু দূরে থেকে, পরিবারের থেকে সাপোর্ট করছেই না স্যার। আমি তো বলছি না সরকার খুব ভালো কাজ করেছে, কেন এটা হলো? আমার প্রশ্ন হচ্ছে, সরকার যতই খারাপ কাজ করুক নেপালের, দুদিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটানো যেখানে বন্দুক হাতে রাস্তায় মুখে মাস্ক পরে এই দুষ্কৃতীরা লাফালাফি করছে। এই জায়গাটাতেই আমি আসছি যে এই যেটা একসময় অলি সাহেব বপন করেছিলেন সেটা আজ ফলছে, কিন্তু তার পিছনে এই যে জলসেচন বা সার দেওয়ার ব্যাপারটা যেটা ঘটছে সামাজিক মাধ্যমের হাত ধরে, এটা সত্যি চিন্তার। এবং আজকে ভারতবর্ষের আশেপাশে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং এটাকে শুধু পলিটিক্যাল আনরেস্ট বলে উড়িয়ে দিলে চলবে না, এটা একটা সামাজিক আনরেস্ট। হ্যাঁ, এটা কে করছে? এটা সামাজিক মাধ্যমের হাত ধরেই হচ্ছে। আজকে ডিপ স্টেট বলছি, যাই বলছি, মিস্টার জোকারবার্গের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে বা অন্যান্য কিছু কিছু সামাজিক মাধ্যম আছে, নাম নেওয়া ঠিক হবে না, তারাই কিন্তু নানা রকমভাবে এই সমস্ত মানুষের মধ্যে এই একটা, যেটাকে আপনি ইন্ধন বলছেন, সেই ইন্ধনটা জুগিয়ে দিচ্ছে। এবং তার পিছনে ভালো কিছু উদ্দেশ্য আছে কিনা ঠিক নেই, কিন্তু তার পিছনে একটা জিনিস অবশ্যই আছে, সেটা হচ্ছে এই সামাজিক এবং রাজনৈতিক একটা ইন্ধন দিয়ে দেশের ব্যবস্থাটাকে উল্টে পাল্টে। আমি আসছি রাকেশ বাবু আবার আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।